এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমরা এখন সবাই মিলে, দেখো পরিবারের সবাই মিলে যাচ্ছি কোথায় বাবাই? গ্রেট স্ট্যান্ড। না, গ্রেট রেস্টুরেন্ট যাবো না, যাবো হচ্ছে ইয়েতে, মেট্রোতে যাবো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ওটা যাবো। মান্থলি বাজার মোটামুটি করা আছে, অ্যাকচুয়ালি মান্থলি বাজারের জন্য যাচ্ছি না, আবার যাচ্ছি যখন কিছু নিয়েই আসবো। যাচ্ছি হচ্ছে গিজার নেবো একটা, ঠিক আছে? তো তার জন্য যাচ্ছি। এবার আদিম সকালবেলা শুনেছে যে বাইরে যাবে, মানে আমার যাওয়ার কোনো কথাই ছিল না, পাপা যাচ্ছে আজকে মেট্রোতে। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে এত কান্না করছে না, মানে খাবেও না, স্নান করবে না, মানে পড়াশোনাও করেনি, শুধু কেঁদে যাচ্ছে। তো এখন ভাবছি যে বাচ্চাদের নিয়ে বেরোটা সেফ নয় জানি, তো কি করব এখন, ওরা বাড়ি থেকে থেকে না এত কষ্ট পাচ্ছে কি বলবো। তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে, মানে বাড়ির সামনে থেকেই হ্যাঁ স্যানিটাইজার সব কিছু নিয়ে নিয়েছি। তোমরা মুখটা একটু দেখাও। তো স্যানিটাইজার নিয়ে নিয়েছি আর মাস্ক পরে নিচ্ছি। তো বাড়ির সামনে থেকে গাড়ি ধরে আবার বাড়ির সামনেই নামবো, মানে আমাদের ঘরে একদম সামনে। তো সেরকম ভাবলাম চলো যাই দেখি, কারণ মানে বাচ্চাদের তো আমারও সত্যি খারাপ লাগছে, একেবারেই বেরোচ্ছে না, মানে যা হয় আর কি। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। কেন মোবাইল নিয়ে কি করবে? দাঁড়াও, লাইনে লাইনে দাঁড়াও, এদিকে এসো। আর তাও তুমি আমার ডুবে গেলো। আমরা মেট্রোতে চলে এসেছি, এসে বেকার হলো, কোনো কিছু করা হলো না আমাদের। একদম লিপস্টিক করে দেখো মাস্কের মধ্যে লেগে গেছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলতে, এখানে বাচ্চাদের না ভিতরে কোনো অ্যালাউ নেই, মানে বাচ্চাদেরকে একটা জায়গায় বসিয়ে রেখে তারপরে ভেতর ঢুকতে হবে। এবার বাচ্চাদেরকে আমি কোথায় বসিয়ে রাখবো, আর আমার বাচ্চা যে বাচ্চা, ঠিক আছে? তো ঠিক আছে, একটু মন খারাপ হয়ে গেলো। আদিও মন খারাপ লাগছে, এই মাস্কটা হাত দেবে না, মন খারাপ লাগছে। চশমাটা আনা হয়নি, ওদের ভালো লাগছে না। তো ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই, তাহলে কোনো বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। তাহলে গ্রেট রেস্টুরেন্ট যাই, ওখানটা থেকেই নিয়ে নেবো। কিছু মার্কেটিংয়ের ব্যাপার ছিল এখানে আমার অবশ্য, তো নর্মালি সেটা হলো না আজকে। আর কিছু বাজারঘাট করতাম, অনেক দিন আসি না, প্ল্যান করে এসেছিলাম। ঠিক আছে চলো, এই তাহলে গ্রেস্ট হবে, গ্রেট রেস্টুরেন্ট। চলো তাহলে এদিকে আরেকটা জায়গায় যাই। না না 2 বছরে বলেছে, আমাকে 2 বছর ওয়ারেন্টি ম্যাডাম নেই, 1 বছরের ওয়ারেন্টি আছে। দাম কমেছে বলে? হ্যাঁ
দেখেছি তো গিটার মোটামুটি পছন্দ হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি নিলাম, হ্যাভেলসের নিলাম, হ্যাভেলস নেওয়া হয়ে গেছে। এখন না মানে প্ল্যান করে আসিনি যে মাইক্রোওভেন নেব। মাইক্রোওভেনটা ভেবেছিলাম মানে শীতের একদম শুরুতে বা শীতের আগেই নিয়ে নেব ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখে পছন্দ হয়ে গেল। তো দাও দেখাচ্ছি, কোরাল ফুলে এটা নিয়েছি। তো মাইক্রোওভেনটা নিলাম 20 লিটার্স না, 20 লিটার্সে নিলাম। আর ওটা গিজারটা নিয়েছি 10 লিটার্সে। তো দুটো আপাতত নেওয়া হলো। বেশি যত দেখবো না ততই শুধু নিতে ইচ্ছে করবে, যত দেখবো তত নিতে ইচ্ছে করবে, অতএব আর দেখা যাবে না। একটা দেখতে গিয়ে এসে আর একটা নিলাম, আর দেখা যাবে না। বেচারা আজকে পুরো হিলিয়ে দিয়েছি, মানে এতদিন পর বাইরে বেরিয়েছি, পুরো একদম হিলিয়ে দিয়েছি বেচারাকে। তো এই হচ্ছে অবস্থা। আর আদিম দেখো রীতিমতো মানে এখানটা এসে পাগলের মতো করছে। আদিম দৌড়ি লাফালাফি, মানে 4-5 মাস বেরোয়েছে যা হয় আর কি, ঘর থেকে বেরিয়েছে, পুরো পাগলের মতো করছে। ঠিক আছে চলো আবার বাইরে বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। আদিম ওখানে করছে তোমার, দাঁড়াও দেখাচ্ছি আদিম কি করছে। আদিম বসে যে বাড়িতে যে কাজগুলো করে সেম কাজ এখানটাও তাই করছে। কি করছো তোমরা? ওর ছিঁড়ে যাবে, রেখে দাও, তোমাদের নয়। কি করবে বাড়িতে বসে, এগুলো তো করতে, এগুলো ধরবে না। কি অবস্থা, আমার মানে পকেট ফাঁকা করে দিয়েছি, তুমি এটা বলতে চাইছো? এদিকে এসো আদি। দুটো ফ্রিজ আছে, বেরিয়ে গেছি আমরা। আমাদের সঙ্গে কোনো মালিক গেল না আমাদের সঙ্গে, মানে ওই গিজারটাও না আর মাইক্রোওভেনটা কোনোটাই আজকে যাবে না, পরশু দিন পৌঁছবে বাড়িতে। আর তারপরে হয়তো ইনস্টলেশন পরে হবে, তাই না? তো বাবাই দাঁড়াও, দাঁড়িয়ে যাও, এদিকে আসো। তো দেখি এখন কি হবে, ক্যাব নিয়ে নেবো একটা। আর আদিম একটু বলো, এতদিন পর বাইরে বেরিয়েছি, কেমন লাগছে? কেমন? হেভি ভালো, বাহ। কিন্তু বহুত দুষ্টুমি করেছে বাইরে বেরিয়ে না, অনেক কি বলবো, গেট স্ট্যান্ড এসেছি, ওই লোকজনদের মানে পাগল করে দিয়েছে। ওনাকি মানে বলছে তো খুব ভালো, কিন্তু মনে মনে কি ভাবলো কি জানি, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি মানে যা করেছে, মানে বাড়িতে যা করে মোটামুটি সেগুলো মানে এখানে এসে করলো, মনটা খুশি নিল। বাড়িতে বসে নর্মালি এটা করতো এতক্ষণ বসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বুক করেছো? ওখান থেকে তাহলে কেক একটা নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে খাবে। ঠিক আছে চলো দেখি তাহলে। হাতে এখন ছেলেরা কিছু খেতে দিও না। না এখন দেবো না, এখন না। চলো কেক বা ম্যাগি, ঘরে গিয়ে ম্যাগি করে দিচ্ছি। ম্যাগি আছে? ইএফপি নেবে? ইএফপি ঘরে গিয়ে খাবে? না ওই লজেসটা দিয়ে দাও। ইএফপি ঘরে গিয়ে খাবে? হ্যাঁ দিন তো 4টে নেবে। এটা হ্যাপি পেট ভরবে? ওগুলো নিও না, অন্য কিছু নাও। পেট ভরবে না, মন ভরবে। তো কত করে? তাহলে দুটোই থাক। ঠিক আছে। আর চকলেট নেবে? না চকলেট খেতে হবে না। হ্যাঁ বলো। বলো আর কি নেবে? চকলেট নেবে? হ্যাঁ ওই দুপুরের চকলেটটা দাও। এটা? হ্যাঁ এটা দিন তো, দুটো দিন তো। কোনটা এটা? হ্যাঁ। হ্যাপি ডে। সামনে দেখ। এটা ভাই
খারাপ ছিল আর একদিকে খুব ভালো ছিল। মানে মেট্রোতে ঢুকতে পারলাম না, একটু বাজারে করা ছিল, যেহেতু এই 4-5 মাসের মধ্যে আজ প্রথম গেলাম মেট্রোতে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। তো ঢুকতে পারলাম না কারণ বাচ্চাকে অ্যালাউ নেই একদম ভেতরে। আর যদি মানে বাচ্চাকে নিয়ে ঢুকতে পারবে মানে কি বলো তো, একটুখানি ঢুকে বাদিকে একটা মানে বসার জায়গা করে রেখেছে, বাচ্চাদের সমস্ত বসিয়ে রেখে ঢুকতে হবে। তো বাচ্চাদেরকে ভেতরে মার্কেটিং করা কতক্ষণ লাগবে না লাগবে, ওই জন্য আর কোনো রিস্ক নিলাম না। তো বেরিয়ে চলে এসে গ্রেড স্ট্যান্ডে গিয়েছিলাম। তো ওখানটা তো দেখালামই, মানে বাচ্চাদের মেট্রোর ভেতরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ভেতর ঢুকতে দিচ্ছে না। এর কারণ একটাই, করোনার জন্য বাচ্চাদেরকে ভেতরে অ্যালাউ করছে না। মানে ওইটাই হবে, আদারওয়াইজ কিন্তু কোনো কারণ নেই ঢোকার, মানে না ঢুকতে দেওয়ার। এর আগেও গেছি, অনেকবার গেছি, আদিমকে নিয়েই গেছি, কোনো অসুবিধে নেই। কিন্তু একটাই কারণ, এই করোনার জন্যই বাচ্চাদেরকে অ্যালাউ করছে না। হয়তো কোনো ব্যাপার আগে নিতাম গিজারটা, তো মানে পুজোর পরপর কিনতাম। তো ভাবলাম তো এখনই কিনে নিই, সুযোগটা যখন এসছে কেনার এখন, তো এখনই কিনে নিলাম। আর না, মাইক্রোওভেনটা তো এখন নেওয়ার কোনো কথাই ছিল না। মাইক্রোওভেনটা ভেবেছিল ওটা হচ্ছে মানে পুজোর একদমই পর, মানে শীতের একদম শুরুতে ভেবেছিলাম যে নেবো মাইক্রোওভেনটা, কিন্তু গিয়ে আমার মানে পছন্দ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি আমার পছন্দের থেকে আমার হাজব্যান্ডের পছন্দ বেশি ছিল। এখন মানে কীরকম বললো যে আমি ওর পকেট পুরো ফাঁকা করে দিলাম, অথচ ওই কিন্তু মাইক্রোওভেনটা নিল ইয়ে করে। তো যাই হোক, নিয়ে এই জাস্ট ঢুকলাম, এই জাস্ট নয় মানে তাও 40 মিনিট মতো হয়ে গেছে ঢুকেছি। ঢুকে আদিওমের পুরো মানে ড্রেস ফেস চেঞ্জ করে দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিয়ে, আমার ফেস ওয়াশ দিয়ে ওদের মুখ টুক ধুয়ে দিয়েছি ভালো করে। তারপরে গরম জল করে খাইয়েছি 2বার করে ওদেরকে, একটু বেশি গরমই করেছিলাম। কারণ আমার সত্যি কথা আমার একদমই নিতে ইচ্ছে করছিল না আদিওমকে। অ্যাকচুয়ালি আমিও যেতাম না, আদিওমকে যদি নিতে হয় তো আমাকে তো যেতেই হবে, আর ওরা যদি না যায় তাহলে তো আমাকে থাকতেই হবে। কিন্তু মানে সকাল থেকে বললাম, এত বায়না করেছে, এত কেঁদেছে না, মানে কি বলবো। লাস্টের পাপা বলছে না চলো থাক, মানে আর অ্যাকচুয়ালি মেট্রোতে গিয়ে কোনো ভিড়ও ছিল না, গ্রেড স্ট্যান্ডেও ভিড় ছিল না, হালকা হালকা ছিল। তো যাই হোক না কেন, বের করেছি তো, কিন্তু বাড়িতে এসে 2-3 বার জল খাওয়ালাম, তারপরে ভালো করে ক্লিন করে দিলাম, দিয়ে তারপরে এখন আবার একটু ম্যাগি করে দিয়েছি, গরম গরম ম্যাগি যে ওটা খাক। তারপরে এখন না ভাত টাত খাবো না, কারণ এখন 5টা বেজে গেছে অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমার এই মালগুলো পৌঁছবে না, আজকাল পরশু দিন হয়তো পৌঁছতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো ঘরবাড়ির অবস্থা কী অবস্থা হয়ে রয়েছে একদম, মানে সকালবেলা উঠে তো কোনো পরিকল্পনা ছিলই না যে বেরোবো, হট করে 10টার পর পরিকল্পনা করলাম। তো রান্নাবান্নাও সেরকম হয়নি, সকালে টিফিনটা খেয়েছিলাম, আর দুপুরবেলা হচ্ছে কোনো রকম ভাত করেছি, আর ওই মুসুরির ডাল করেছিলাম, আর ডিম অমলেট খেয়ে দৌড়, মানে এক ঠেলাতেই 4 জন খেয়েছি, খেয়ে দৌড় মেরেছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন সন্ধ্যা তো হতে চলো, সন্ধ্যা আজকে একটু আনন্দ পেয়েছে, বাইরে গিয়ে প্রচুর আনন্দ করেছে ওরা, ঠিক আছে। এবার না ওরা এত আনন্দ করছে দেখে না আমারই খারাপ লাগছে, যে সত্যি ওদের এইভাবে ঘরের মধ্যে 4-5 মাস ধরে আটকে রেখে দিয়েছি। ওদের তো মানে নিচেও নামায়নি, ওরা উপরেই রয়েছে, এখনও পর্যন্ত সেভাবে নিচেও ওরা নামেনি। তো খুব খারাপ লাগছিল। তখন ভাবলাম আমার বাচ্চা বলি না, প্রত্যেকেরই বাচ্চা না ঘরের মধ্যে আটকে রয়েছে, বড়দের তো একটা ব্যাপার, কিন্তু আমরা তাও তো দোকান যাচ্ছি, ও তো কোথাও যাচ্ছে না, সমানে আটকা। স্কুলে অ্যাকচুয়ালি তো নর্মালি কোনো বাচ্চা তো সেভাবে ঘর থেকে বেরোয় না এখন আগের মতো, কিন্তু মানে একদম আগের কথা বলছি, তবুও স্কুল যেত, টিউশনি যেত হয়তো, বা মার্কেটিং করতে এদিক ওদিক, সপ্তাহে একদিন তো বেরোতোই। সব বাচ্চারা কী অবস্থায় থাকে বলো ঘরে, মানে একটা মানে মেন্টালি সত্যি একটা এফেক্ট পড়ে, সত্যি তাই। আজকে আদিমকে দেখে এত আমার খারাপ লেগেছে সত্যি, মানে কি বলবো, প্রচুর খারাপ লেগেছে যে এত আনন্দ করছে, ছড়িয়ে করছে, ঘরে গিয়ে আবার আটকা হবে, কবে আবার বেরোতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো কিছু করার নেই, করোনা মা আমাদের কবে করুণা করবে, তারপরে হচ্ছে সব কিছু।
ওই ঘর দুটো গুছিয়ে এলাম, মানে ওই পাশের ঘরটা গুছিয়ে এলাম আর কিচেনটা গুছিয়ে এলাম। আর দেখো এই ঘরের অবস্থা কি করেছে, মানে ওরা ওই বাইরে থেকে ফিরে এসে এই ঘরটা কিন্তু পুরো পরিষ্কার ছিল। দেখো অবস্থাটা কি নেই, খাটের উপর ল্যাপটপটা রেখেছে, না আদিউমি রেখেছে, আদিউমের পাপা রেখেছিল, না ওটা আদিউমের পাপা রেখেছে যাওয়ার সময়। হ্যাঁ, আর দেখো বাদ বাকি কি অবস্থা করেছে। এখন এই ঘরটা আমাকে গোছাতে হবে। ভেবেছিলাম যে একটা ঘর পরিষ্কার করলে মনে হয় একটু রেহাই পাবো, এই অবস্থা করে। আর তোমাদের মানে কার কার ছেলে মেয়ে যে এত নোংরা করে ঘর বাড়ি, আমার তো মনে হয় না যে কারো ছেলে মেয়ে এত হয়তো নোংরা করে না, একটু হয়তো কম, কিন্তু আমার ছেলেরা সত্যি বলছে না, প্রচুর নোংরা করে। দেখো ওয়ালে অবস্থা দেখো কি করেছে, দেখো বুঝতে পারছো? তার মানে তোমরা কি বুঝতে পারছো যে আমি কেন 2 বছর 2.5 বছর হয়ে গেছে ঘরে ঢুকেছি, আমি কেন কালার করিনি এখনো পর্যন্ত? একটাই কারণ যে আমার ছেলেদের, শুধু এই ঘরটা বলে না, দেখো দাগিয়ে দাগিয়ে কী করেছে সারা ঘর, মানে যতটা ওরা টাচে পায় ততটা যথেষ্ট পরিমাণে নোংরা করেছে। আর একদম মানে কিছু নেই, দেখো দাগিয়ে ঠাগিয়ে কী অবস্থা করেছে এই যে। আর গাড়ি আছে তো, ওদের গাড়ি চালায় ঘর দিয়ে, তো দুটো গাড়ি আছে ছোটো ছোটো, বা যে লেভেলে গাড়িটার হ্যান্ডেলটা যায় ঠিক সেই লেভেলে আমার ওয়াশিং মেশিন, আমার ফ্রিজ, ওয়াল, সমস্ত কিছু মানে দাগ। কেন? ওই হ্যান্ডেলে যে লেভেলটা চালিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই ঘরটা এতদিন কালার করা হয়নি, মেন ব্যাপার। তো ফাইনালি এবার করবো ভেবেছি, দেখি কত দূর রাখে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আমি ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর দেখছি। মোটামুটি একটু কমপ্লিট করলাম, মানে মনটাকে জাস্ট একটুখানি শান্তি দিলাম, পুরোপুরি দিতে পারলাম না, কারণ এখনও মানে কী বলবো, অনেক কাজ আছে, সন্ধ্যা দিতে হবে এখনও। তো যাই হোক, ঘরটা ক্লিন করলাম মোটামুটিভাবে, একটু করার পরে অ্যাকচুয়ালি না করেও কোনো লাভ হয় না, আমার ছেলেরা এত নোংরা করে না, মানে কি বলবো। অন্যান্য আমি টুইন্স বেবিও দেখেছি, এত নোংরা করে না, আমাদের এত দুষ্টুমি করে না। আর এই লকডাউনটা পড়ে না বেশি হয়েছে, প্রচুর দুষ্টুমি করে, মানে আমি আর পেরে উঠি না। আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি, আর তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, ঠিক আছে? তো আজকে আসছি, টাটা।